নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির সবচেয়ে প্রিয় মাছের রেসিপি সরষে ইলিশ। এইভাবে সরষে ইলিশ রান্না করলে স্বাদে হবে সবথেকে সেরা। এরকম পারফেক্ট গ্রেভি আর সঠিক স্বাদ পাওয়ার জন্য রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজ সকালবেলা হঠাৎ করে তোমাদের দাদা বাজার থেকে ইলিশ কিনে এনেছে, তাও আবার এত ছোট ছোট। কি আর করা যাবে, এই ছোট ইলিশ দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো মন্দ নয়, একদম টাটকা ছিল। তো মাছগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব হলুদ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। ম্যারিনেটটা যাতে ভালোভাবে করতে পারি এর জন্য দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সরষের তেল। এবার মাছের গায়ে খুব ভালো করে লবণ, হলুদ, তেল একসাথে এইভাবে মেখে নিতে হবে। মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন এই মাছগুলোকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। বন্ধুরা, প্রত্যেকটি টিপস তোমরা ফলো করে রেসিপিটা বানাও, তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এখন আমরা মশলাটা তৈরি করে নেব। এর জন্য বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, বড় চামচের 1.5 টেবিল চামচ কালো সর্ষে, দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন এগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ওদিকে মাছটাও রেস্টে রয়েছে আর এদিকে মশলাটাও ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পর মশলাটা বেটে নিচ্ছি আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। দেখো, আমি ছোট ইলিশের জন্য মশলাটা করছি, মশলার পরিমাণটা কিন্তু এখানে আমার কমই লাগবে। তোমরা মাছ বুঝে মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। মশলার মধ্যে আরও একটু জল দিয়ে মশলাটাকে এরকম পাতলা করে নিতে হবে, যাতে এগুলো আমাদের ছাঁকতে সুবিধা হয়, আর কিছুই না। তো এখন একটা বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে মশলাটাকে আমরা ছেঁকে নেব। অবশ্যই কিন্তু এই সর্ষের পেস্টটা ছেঁকে নিতে হবে, না হলে যে ছিপড়াগুলো থাকে এগুলো কিন্তু অনেক সময় তেতো লাগতে পারে আর খেতেও ভালো লাগে না। আর এটা ছেঁকে নিলে মাছের ঝোলটা একেবারে ক্রিমি হবে, স্মুথ হবে, খেতেও ভালো লাগবে। তো চলো এখন রান্নাটা শুরু করি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল 4 টেবিল চামচ। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, তবে খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়, গ্যাসের আঁচটা লো করেই রাখবে। এবার আমরা যে সর্ষের পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। সর্ষে ইলিশ অনেকেই অনেকভাবে করে থাকে, তবে এইভাবে একবার করে খেয়ে দেখো, খেতে দারুণ টেস্ট হয়। 2 থেকে 3 মিনিট মশলাটাকে এইভাবে কষে নিতে হবে, যতক্ষণ না মশলাটা ফুটে উঠছে। মশলাটা যখন ঠিক এইভাবে ফুটবে তখন এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। আজকে সর্ষে ইলিশটা এতটাই সুস্বাদু হয়েছিল, তোমাদের দাদা খেয়ে বলছিল সামনের সপ্তাহে আমি আবার ইলিশ আনবো, তখন কিন্তু ঠিক এইভাবেই রান্না করে দিতে হবে। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুটা করে গ্রেভি মাছের ওপরে এইভাবে কোট করে দিতে হবে। এখন ঢাকা চাপা দিয়ে আমরা মিডিয়াম আঁচে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটা একটা করে মাছ খুব সাবধানে উল্টে দিতে হবে। এখন ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কার চেরা। সর্ষে ইলিশে কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে। টোটাল আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর মশলাটাও কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাত্র 1 কাপ জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে, গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার কড়াইটা ধরে ঠিক এইভাবে নাড়া দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে আমরা রান্না করে নেব আরও 5 মিনিট। এখানে টোটাল 15 মিনিটেই কিন্তু আমাদের সর্ষে ইলিশ রেডি হয়ে যাবে। সবশেষে এখানে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এর জন্য কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। তেলটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব।
আর গ্রেভিটা ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে কম বা এর থেকে বেশি পাতলা রাখলে হবে না। তো মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে সবার প্রিয় সবার পছন্দের সর্ষে ইলিশ। এটা বিশেষ করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।